জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना जिक्र करছেন इब्राहिम नबी नमरुदेरा गुन झोली आगुन हইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বাড়ির সামনে হাজির হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন পাঁচটি বস্তুর জ্ঞান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। অনেকেই জানা যায় থাকেন না, এর জন্য এই কথাটা বলতেছি। পাঁচটি বস্তুর জ্ঞান কি স্মরণ করায় দে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ মানুষ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তবে এটা মনে রাখবেন, কিয়ামত কিন্তু আর বেশি দেরি নাই। এই পৃথিবীর বয়সটা কিন্তু অনেক, একেবারে শেষ লগ্নে কিয়ামতের কিছু আলামত আছে। এই আলামতগুলো প্রকাশ হলেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যাদেরকে আসার কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, গজওয়াতুল হিন্দ হবে, এরপর কিয়ামত সংগঠিত হবে। তো কিছু কিছু আলামত আমরা প্রকাশ পেয়ে গেছি, অনেকটাই প্রকাশ হয়ে গেছে। তার মধ্য থেকে একটা আলামত হলো, আলামত তো অনেকগুলো আছে, কয়েকটা আলামতের কথা বলি। কিয়ামতের একটা আলামত হলো মূর্খরা এই সমাজের নেতৃত্ব দিবে। মূর্খরা কি করবে? এই সমাজের নেতৃত্ব দিবে। এটা কিন্তু আমাদের সমাজে অহরহ। যার টাকা বেশি আছে সে মসজিদের সভাপতি হয়, যার টাকা বেশি আছে সে মসজিদের ক্যাশিয়ার হয়, যার টাকা বেশি আছে সেই মেম্বার হয়, যার টাকা বেশি আছে সে চেয়ারম্যান হয়। সে শিক্ষিত নাকি অশিক্ষিত ওইটা আর মানুষ গণায় ধরে না। টাকা আছে এই জন্য তার বড় পদে বসায় দেয়। আচ্ছা, এই লোকটা কি করবে? এই লোকটা কি করবে বলেন? এটা হলো কিয়ামতের একটা আলামত। এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে। মানে আপনাদের জাম্পুরের কথা বলতেছি না, মানে এটা বলতেছি কিয়ামতের শুধু খালি জামপুর না, তো সারা পৃথিবীতে অনেক মসজিদে আছে এমন আপনার কমিটি মূর্খ কিন্তু টাকা আছে দেখে তাকে সভাপতির পদে বসায় দিছে, কেশিয়ারে পদে বসায় দিছে।
এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আরো একটা আলামত হলো বিশাল বড় বড় বিল্ডিং উঠবে, প্রতিযোগিতা করবে কার চাইতে কত বড় বড় বিল্ডিং করা যায়। এটা আমাদের সমাজে ঢাকা শহর গেলে দেখা যায় এমন। মহতারাম হাজিরিন, আরো অনেক আলামত আছে। তো যেই কথাটা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না দুনিয়ার কেউ বলতে পারবে? কারো বলা সম্ভব নয়। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম। মার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, পুত্র সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, কেউ বলতে পারবে? বলতে পারবে না। এখন বলতে পারেন হুজুর এটা তো আমরা বলতে পারি, ডাক্তারে বইলা দেয়। আচ্ছা, ডাক্তার তো বলে তখনই যখন একটা বাচ্চার পুরা গঠন হয়ে যায়, তার পুরা শরীরের দেহ হাত পা হয়ে যায়, চোখ ফুটে যায় ইত্যাদি, তখন আছেন ডাক্তার বলতে পারে। যখন মার গর্ভে সন্তান সর্বপ্রথম আসছে, রক্তের ফুটা থেকে একটা গোশতের টুকরো হয়েছে, ওই সময় কেউ বলতে পারবে এটা কি? বলতে পারবে না। যখন একটা পুরা বাচ্চাটার অবকাঠামো হয়ে যায় তখন বলতে পারে যে এটা ছেলে হবে না মেয়ে হবে। তারপর অনেক সময় বলে ছেলে হয়ে যায় মাইয়া, ঠিক না? যাই হোক, ইদারিন তো আবার সরকার নিষেধ করে দিয়েছে না বলার জন্য। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হলো আপনি আগামীকাল কি খাবেন, কোন জায়গায় আপনার রিজিক কেউ বলতে পারবেন? একটা পাখি, শূন্য পাখি, সকালবেলা তার বাসার থেকে বের হয়ে যায়, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তার 2 ডানার উপর ভর করে মুখ ভর্তি খাবার নিয়ে বাচ্চার জন্য বাসায় ফিরে আসে। এই রিজিকের ব্যবস্থা কে করে দিল? সাগরে তিমি মাছ আছে বিশাল বড় বড়, আমি এদিন শুনলাম এক একটা তিমি মাছের প্রতিদিন খাবার বলে কয়েক টন লাগে। এমনও তিমি মাছ সাগরে আছে। তো এই খাবারের ব্যবস্থা আমাদের কোন সরকার করে দিছে? এই খাবারের ব্যবস্থা করলো কে? আল্লাহু আকবার। আমি আজ থেকে 10 বছর আগে একটা ঘটনা শুনছিলাম, সিলেটের একটা ইতিহাস। দাওয়াতে তাবলীগের মেহনতের সাথীরা গেছে, আমার এক ওস্তাদের মুখ থেকে শুনছি। পাহাড় থেকে জঙ্গল্লা হাতি আছে না, এই জঙ্গল্লা হাতি পাহাড় থেকে পানি খাইবার জন্য আসছে। তো আপনারা যারা সিলেটে গেছেন দেখছেন অনেক বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে বিশাল বড় বড় সাপ থাকে। একটা সাপ আইসা ওই হাতির পায়ে কামড় দিয়া ধরছে। তো জঙ্গল্লা হাতির একটা স্বভাব হলো, এটা যখন চেঁচামেচি করে তার ডাক শুনে আশেপাশে আরো যত জঙ্গল্লা হাতি আছে সব চলে আসে। কিন্তু দেখেন সাপটা কি বিশাল বড়, একটা হাতির পায়ে কামড় দিয়া ধরছে, তারপরে ছাড়ে না। ওই হাতি যখন ডাকতে লাগলো আশেপাশে জঙ্গল্লা যত হাতি আছে সবাই পড়ছে। আইসা হাতির ওই প্রত্যেকটা হাতির সুরের ভিতরে মনে করেন পেঁচায়া বড় বড় গাছ নিয়ে আসছে, ওই সাপের বাইরে দিচ্ছে। কিন্তু সাপ তো মাগার, হাতির পাও ছাড়ে না, যতই পিটায় কোনোভাবেই এই সাপ থেকে হাতির পাও খোলাইতে পারে না। আস্তে আস্তে এক পর্যায়ে সব হাতি একেবারে দুর্বল হয়ে গেছে, কোনোভাবেই সাপের সাথে পারে না। সাপ আস্তে 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 ওই হাতির পুরোটাই খেয়ে ফেলেছে। তো চিন্তা করেন এত বিশাল বড় হাতি আর সাপটা কত বড় হইব। এটা আমাদের বাংলাদেশের কাহিনী, সিলেটে। আমার এই ওস্তাদ বলছেন, একদিন আমি মসজিদে বয়ান করতেছিলাম, হুজুর বলতেছে তখন হঠাৎ দেখি উপর থেকে একটা বিচ্ছু পড়ছে। দেখলাম বিচ্ছুটা এরম বিশাল বড়। আমাদের এই বিচ্ছু যে আমরা নাইলা খেতে দেখি ছোট ছোট একটু একটু, এত বড় বিচ্ছু আমি জীবনে কখনো দেখিনি, পাহাড়ি বিচ্ছু। তো এই পাহাড় এই যে এই এত দুনিয়ার বিচ্ছু এত বড় বড়,
আমার আপনার জন্য কবরে এই চাইতে বড় বড় বিচ্ছু, এই চাইতে বড় বড় সাপ অপেক্ষা করতেছে। একটা না দুইটা না, 99টা সাপ। যেই সাপের সবল যদি আমি খাইতাম, পৃথিবীর সব তছনছ হয়ে যাইত। এই পৃথিবীর একটা কবরের একটা সাপ যদি শ্বাস নিঃশ্বাস পৃথিবীতে ছাড়তো, এই পৃথিবীর গাছপালা কিছুই থাকতো না, সব বিষাক্তে মাটির সাথে মিশে যাইত। সেই সাপ আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। হুজুর ঘটনা বলে আমার সামনে চোখের পানি ছেড়ে দিয়েছে যে সাপ, দুনিয়ার সাপ যদি এত বড় হয়, ওই কবরে আমার আপনার জন্য 99টা সাপ অপেক্ষা করতেছে। একটা সাপে যখন সবল দেবে 70 হাত মাটির ভিতরে ঢুকায় দিবে। এখন চিন্তা করেন আমার আপনার জন্য কত বিশাল বড় বড় সাপ, কত বিষাক্ত সাপ ওই কবরে অপেক্ষা করতেছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, 4 নম্বর হলো মার গর্বে ছেলে আসরা মেয়ে আছে বলতে পারবে না, একমাত্র আল্লাহই বলতে পারবে। 5 নম্বর হলো অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় কোন জায়গায় মৃত্যু চলে আসবে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে? কারো কোনো বলার ক্ষমতা নাই। এই 5টা বস্তুর জ্ঞান একমাত্র কেবলমাত্র যে আল্লাহ জানে, তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম। পৃথিবীতে 4টা মাযহাব সবচেয়ে প্রসিদ্ধ। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মাযহাব, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মাযহাব, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মাযহাব। এই 4টা মাযহাব সবচেয়ে প্রসিদ্ধ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় বসবাস করতেন। উনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য উনি সব সময় মদিনায় বসবাস করতেন। ওনার জীবদ্দশায় কখনো মদিনার মাটিতে উনি পাও দিয়া, জুতা পায়ে দিয়া কখনো হাঁটতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন উনি জুতা পাও দিয়া মদিনার মাটিতে হাঁটে নাই? কারণ হলো উনি মনে মনে চিন্তা করে, আমার মায়ার নবীজি রহমাতুল্লিল আলামিনের পবিত্র পাও মোবারক কোথায় পড়ছে তো আমি জানি না। যদি আমি ইমাম মালিক ওই জায়গায় জুতা দিয়া পা দেই, তাহলে নবীজির সাথে বেয়াদবি হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে কত মোহাব্বত করতেন যে আমি যদি জুতা দিয়া পাড়াই, সেখানে যদি আমার নবীজির পাও মোবারক পড়ে থাকে, তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। কেমন আশিক রাসূল ছিল ইমাম মালিক। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সব সময় মনের আশা আকাঙ্ক্ষা ছিল, আমি যদি মদিনার মাটিতে শুইতে পারতাম আমি বড় ধন্য হয়ে যাইতাম। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কখনো মদিনার বাইরে যাইতেন না। কোন কিতাবে পাওয়া যায় জীবনে একবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আর কোনদিন হজ করার জন্য ইমাম মালিক যায় নাই। যে আমি যদি মদিনার থেকে বের হয়ে যাই, আমার মৃত্যু কখন চলে আসবে আমি তো বলতে পারবো না। আর আমি যদি মক্কায় যাই, সেখানে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে তো আমার মনের আশা পূরণ হলো না। আমার তো মনে চায় নবীজি যেই মাটিতে ঘুমিয়ে আছে, সেই মাটিতে আমি ইমাম মালিক ঘুমাবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একদিন মনে মনে চিন্তা করে, বয়স তো অনেক হয়ে গেছে, একবার মাত্র হজ করেছে, আবার মনটা চাইতেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু জিয়ারত করি, কিন্তু আমার মৃত্যুর খবর তো আমি বলতে পারি না।
মুসলমান ভাইয়ার আবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই কথা ভাবতে ভাবতে একদিন ঘুমায় গেলেন। চোখে ঘুম চলে আসলো। হঠাৎ তাকায় দেখেন মায়ার নবীজি রহমাতুল্লিল আলামিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে, এই তো সুযোগ, আমি আমার নবীকে জিজ্ঞাসা করি আমার মৃত্যু কবে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীর জামা মুবারকটা দইরা বলে, নবী গো, আমার মৃত্যুর খবর তো আমি বলতে পারি না। আজকে যেহেতু আপনার সাথে মোলাকাত হয়ে গেছে নবী, আমি আপনার কাছে জানবার চাই আমার মৃত্যুটা কবে হবে, একটু আমারে বইলা দিতে পারবেন নি? তাহলে আমার একটা বার হলো সুযোগ হবে, আমি বাইতুল্লাহর গিলাফ দইরা লাব্বাইকের আওয়াজ দিতে পারবো। বিশ্বনবীজি স্বপ্নের যুগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে এইভাবে হাতটা উঁচু করে 5টা আঙ্গুল দেখায় দিলেন। মুসলমান ভাইয়ের আমার, হঠাৎ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। কি স্বপ্নে দেখলাম, নবীজি আমারে 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইলো, আমি 5 বছর বেঁচে থাকবো নাকি 5 মাস বেঁচে থাকবো, নাকি 5 সপ্তাহ বেঁচে থাকবো, নাকি 5 দিন বেঁচে থাকবো, না 5 ঘন্টা বেঁচে থাকবো, না 5 মিনিট বেঁচে থাকবো, কিছুই তো বুঝলাম না। পেরেশান হয়ে গেছে। নবীজি আমার 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইলো। পুরা শরীরে ঘাম চলে আসলো। খাদেমকে ডেকে বলে, খাদেম, আমি রাত্রে স্বপ্নে দেখছি এই 5টা আঙ্গুল বিশ্ব নবীজি আমাকে দেখাইছে। তৎকালীন জমানায় স্বপ্নের তাবির করতে পারতেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। খাদেমকে পাঠায় দিল, সাবধান, আমি যে এই স্বপ্ন দেখছি আমার কথা কিন্তু বলা যাবে না। আল্লামা ইবনে সিরিনকে বলবা এই স্বপ্নের তাবিরটা যেন করে দেয়। এবার খাদেম স্বপ্নের ব্যাখ্যা জানবার জন্য তৎকালীন জমানার সবচেয়ে বড় স্বপ্নের তাবিরকারী আল্লামা ইবনে সিরিনের কাছে চলে গেলেন। গিয়া বললেন, হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু করে দেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই স্বপ্নের তাবির করে দিব, তবে শর্ত হলো একটা, এই স্বপ্ন কে দেখছে তার নামটা বলতে হবে। বলে, হুজুর, এইটা বলা যাবে না, এই স্বপ্নের কে দেখছে এই স্বপ্ন এইটা বলা যাবে না, নিষেধ। আপনি এই স্বপ্নের তাবিরটা করে দিতে হবে। ইবনে সিরিন বলেন, যদি তুমি এই কথা না বলো যে এই স্বপ্ন কে দেখছে, তাহলে আমিও এই স্বপ্নের তাবির করব না। এখন বেচারায় পেছে পড়ছিনি। ইমাম মালিক কাছে চলে গেছে যে, হুজুর, কোনোভাবেই তো নাম না বললে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে না। এখন তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, আমার তো এই স্বপ্নের তাবির জানতে হবে। উনি খাদেমকে পাঠাই দিলেন, যাও গিয়ে আমার নামটাই বইল যে ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। খাদেম এবার চলে গেলেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহর কাছে গিয়া বললেন, এই স্বপ্ন দেখছে জামানার অনেক বড় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আগেই বুঝতে পেরেছি ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, ও খাদেম, যাও ইমাম মালিককে জানায় দিবা এই 5টা আঙ্গুল দ্বারা বিশ্ব নবীজি এই কথাই বলে দিয়েছে। এই 5টা আঙ্গুল দ্বারা বিশ্ব নবী গিয়া করলারে সুখের ঘর, ভাই বলো বন্ধু বলো, কেউ ন তোরা আপন।
ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া বন্ধু মান। দু চারটা দিন কেন্দে কে হো, দু চারটা দিন কেন্দে কে হো, রাখবে না যে তোর খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। এজন্য বলবো এই বাড়ি ঘর সন্তান সন্ততি কিছুই আপন না। উপরের ঘরটা ঠিকই সাজাইলেন, কিন্তু আমি আপনি যে এই যে কবরস্থানে এখানে ঘুমাবো, এই কবরস্থানের খোঁজ খবর নিলাম না। আমি সেখানে যে ঘুমাবো, আমার কবরে কি অবস্থা হবে, আমার কবরে তো একটা লাইটের ব্যবস্থা করলাম না। লাইট বলতে কি, সেখানে দুনিয়ার কোনো লাইট না। আপনি যদি আমল করেন সেইটা হলো আপনার লাইট। আপনি যদি কোরআন পড়েন, এই কোরআন আপনার মাথার পাশে দাঁড়ায় যাবে। কোরআন পুরা কবরের জিন্দেগিটাকে আপনাকে পাহারা দিবে। কোনো ফেরেশতা যদি আসে বলবে দূরে চলে যাও, সে তো আমার বন্ধু, তুমি জানো না আমি তার পাশে দাঁড়িয়ে আছি। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ কোরআন তো বাধা দেয়। আল্লাহ বলবে সে দুনিয়াতে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, জিকির আজকার করছে, তার কবরের আর প্রশ্নের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এজন্য বাজান বলবো, দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে আর কয়দিন বেঁচে থাকবেন, দুনিয়া জরুরত থাকবে। এই মাঝখান দিয়েও আপনার কবর জগতের সামানা তৈরি করতে হবে। তো কবর জগতের সামান হচ্ছে নামাজ। আমি এত বারবার বুঝাই, আপনারা নামাজ পড়েন না, বারবার বুঝাই নামাজ পড়েন না। ফজর নামাজ তো অনেক পড়েন নাই। এখন যদি আপনার মারা যান আজকে, আল্লাহর কাছে ফজর নামাজের কি জবাবটা দিবেন? অনেকে জুমার নামাজ পড়তে আসে নাই, যদি আসরের সময় মারা যান জুমার নামাজের কি জবাবটা দিবেন? মাগরিবের সময় যদি মারা যান আসর নামাজটা পড়লেন না, কি জবাব দিবেন? নিজের একটু হিসাবটা মিলান না, তাহলেই তো বুঝতে পারবেন যে আপনি কবরে কতটুকু ভালো থাকবেন।